লঞ্চ করেছিলাম, আপনাদের জানিয়েছি addicted.com। এবার আমরা অনলাইন রেডিও, যেটা কলকাতায় এখনো অব্দি নেই, অনলাইন রেডিও কলকাতা শুরু করছি। এটা আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। এখন আপাতত এটা 12 ঘন্টার জন্য। তবে বাংলা থাকবে 6 ঘন্টা, আর 6 ঘন্টাটা আমরা হিন্দি এবং ইংলিশ মানে তিনটে সেক্টরে ভাগ থাকবে। যেহেতু এটা গ্লোবালি এটা হচ্ছে অনলাইনে, তো আপনাদের যাদের যে প্র্যাকটিস আছে, যাদের রেকর্ডিং করা কিছু আছে, তারা সেটা দিতে পারেন, তারা সেটা চলবে, এটা সারা বিশ্ব শুনতে পারবে। আর কলকাতা, রেডিও কলকাতা এখনো অব্দি হয়নি, আমরাই প্রথম অভিব্যক্তি, প্রথম এটা লঞ্চ করছে। তো আপনাদের কাছ থেকে আপনাদের যে কোনো পারফরমেন্স আমরা পেলে ভালো লাগবে, সেগুলো মানুষের দরবারে আমরা পৌঁছতে পারবো। বলা যায় না আপনাদের দিক থেকেও সেটা ভালো হতে পারে। আর এই আর কিছু বলেন? আর এটা আমরা চেষ্টা করছি, আপাতত কম্পিউটার সাধারণত সব ঘরেই থাকে, তো নাটক ফাটক গুলো, শ্রুতি নাটক তো ভীষণ হলকেন্দ্রিক, জীবনানন্দ আর সবাই এই বাংলা একাডেমির মধ্যেই আবদ্ধ থাকে, এবং আমরা যাদের চিনি তাদের বলি, তারা আসে ইত্যাদি। এর বাইরে তো একটু পা ফেলতে হবে শ্রুতি নাটককে। তো অলরেডি নাটক যখন আমরা ওয়েবসাইটের মাধ্যমে চালিয়েছিলাম, তখনও অনেকে ভালো লেগেছে, অনেক অনেক আমরা মানে এসছে আমাদের কাছে রিপোর্ট, প্রচুর, হাজার হাজার। আমরা কলসও পেয়েছি অলরেডি। তো আপনারাও যদি দেন তো ভালো হবে, আপনাদেরও সবার, সব গ্রুপের ভালো হোক চাই, ভালো ভালো গ্রুপ যাদের ভালো ভালো পারফরমেন্স বা কবিতা, গান টান সবকিছু দিতে পারে। এটা আমরা চেষ্টা করছি মোবাইলেও যাতে শোনা যায়, যাদের জিপিআরএস আছে তারা মোবাইলের মাধ্যমে যাতে শুনতে পারেন, সেটা হলে আরো বেটার হয়। আপাতত অনলাইন রেডিও কলকাতা, এটা আপনারা মানে কম্পিউটারে করলে শুনতে পাবেন। আগামী সপ্তাহ থেকে আপাতত আমরা প্রোগ্রামটা সেট করছি। 6 ঘন্টা একই ব্যাপার তো নয়, তার কিছু ইন্টারভিউ থাকতে পারে। কেউ যদি ব্যক্তিগত মনে করেন তার ইন্টারভিউ রাখার দরকার, সেটা আমরা করতে পারি। ধন্যবাদ।